বাংলার রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় নাম বুদ্ধদেব ভট্টাচার্য। সাদা ধুতি, পাঞ্জাবি, পায়ে কোলাপুরি চপ্পল আর মুখে হাসি, ভীষণ পরিচিত এক বাঙালি। পশ্চিমবঙ্গের 11 বছরের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার জীবনাবসান। বৃহস্পতিবার সকাল 8:20 পাম অ্যাভিনিউয়ে নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল 80 বছর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিতর্ক কখনো তাকে পিছু ছাড়েনি। যখন মন্ত্রী ছিলেন তখনও বিতর্ক হয়েছে, যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও। তবে থাক না, এই কথা আজকের দিনে নয়, নাই বললাম, বিতর্কটাকে দূরে সরিয়ে রাখলাম। কেউ কেউ তো বলেন যে সমনামের আরও একজন মানুষের মতোই তিনি সমাজের গুরুত্বপূর্ণ বেশ কতগুলো সামাজিক বাধাকে সরানোর চেষ্টা করেছেন। সেই কারণেই হয়তো সমসময়ে সমালোচনায় বারবার তাকে বিদ্ধ হতে হয়। বুদ্ধদেব ভট্টাচার্য ৬-এর দশকে যুব আন্দোলনের নেতা। সেই সময় ছুটে বেড়াচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। না, সে ধরনের কোনো খবর কিন্তু তৎকালীন সময়ে কাগজে প্রকাশিত হয়নি। গণমাধ্যমের এমন হইচই বারবার অন্তত তখন ছিল না। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, উত্তরবঙ্গ, এই সমস্ত জায়গায় সংগঠনের কাজে দৌড়ে বেড়ানোর কাহিনী তখন লেখা নেই। সেই কারণেই মুখ্যমন্ত্রী হিসেবে বন্যা বিধ্বস্ত এলাকা যখন পরিদর্শনে গেলেন, সমালোচিত হতে হলো তাকে। 1944-এর 1 মার্চ উত্তর কলকাতায় জন্ম বুদ্ধদেব বাবুর। তার পূর্বপুরুষের আদি নিবাস ছিল বাংলায়, বাংলাদেশে। উত্তর কলকাতার শ্যামপুকুর এলাকায় শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে পাশ করে তৎকালীন প্রেসিডেন্সি কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হন তিনি। বামপন্থী পরিবারে বেড়ে ওঠা সংস্কৃতি বুদ্ধদেবের ওপরে তীব্রভাবে প্রভাব ফেলেছিল। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর 1964 সালে সিপিআই ভেঙে সিপিএম তৈরি হলো। এরপর 2 বছর পর 1966 সালে তিনি সিপিএমের সদস্য হন। তার আগে পর্যন্ত তিনি বাম মনস্ক একজন ছাত্র ছিলেন। সাহিত্যের নানান ধারায় তার দারুণ বিচরণ। দলে যোগ দেওয়ার পর মূলত দলীয় পত্র পত্রিকার সম্পাদনা, লেখালেখি, এই সমস্ত দায়িত্ব তিনি সামলে নিয়েছিলেন। বয়স তখন তার 36। তিনি রাজ্যের মন্ত্রী হন, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ। রাজনীতিতে তার প্রবেশ, তার উত্থান, পুরো বিষয়টা গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাবো। 1966 ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হন। এরপর 1968 গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। 1971 সিপিএমের রাজ্য কমিটির সদস্য। 1977 কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে জেতা। 77 থেকে 82 এই সময় পর্বে পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্ব পালন করেন। 1982 বিধানসভায় নির্বাচনে পরাজিত হন বুদ্ধদেব। 87 যাদবপুর কেন্দ্র থেকে জিতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। 91 থেকে 93 তথ্য ও সংস্কৃতি, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী হন। 94 তথ্য ও সংস্কৃতি মন্ত্রী।
96 স্বরাষ্ট্র, তথ্য সংস্কৃতি, তথ্য প্রযুক্তি মন্ত্রী। 1999 উপমুখ্যমন্ত্রী হন। সাল 2000 সিপিএম পলিট ব্যুরোর সদস্য। 2000 সালের 6 নভেম্বর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে জয়ী হন। 2001 সাল বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। 2006 সাল ফের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হন। 2011 বিধানসভা নির্বাচনে পরাজিত হন তিনি। 2022 সাল পদ্মভূষণ প্রত্যাখ্যান করেন। 2024 না ফেরার দেশে চলে গেলেন তিনি। জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন। মুখ্যমন্ত্রী হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেবার পুজোর সময় উত্তর 24 পরগনা ও নদিয়ার একাংশে ভয়ঙ্কর বন্যা হয়েছিল। মুখ্যমন্ত্রী হয়ে বুদ্ধবাবু সফর করতে বেরোলেন, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে চাইলেন। হঠাৎ মাঝ রাস্তায় কনভয় থামিয়ে তিনি গাড়ি থেকে নেমে পড়লেন। একবার নয়, একাধিকবার কথা বললেন গ্রামের গরিব মা বোনেদের সঙ্গে। বন্যায় যারা সব হারিয়েছে শুনলেন তাদের কথা। 2001 সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলেন এবার নয়তো নেভার। তিনি তখন তৃণমূল সুপ্রিমো, কিন্তু বুদ্ধবাবুকে বাজি ধরে বামফ্রন্ট ক্ষমতায় ফিরল। যে বুদ্ধবাবু শিল্পপতিদের শত হাত দূরে রাখতেন, তিনি তখন তাদের বন্ধু, তার ডান হাত শিল্পমন্ত্রী নিরুপম সেন। বুদ্ধবাবু বলতেন, কিছু করতে পারি না পারি, সবার কথাটা শোনা দরকার। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।